রাষ্ট্র ইসরায়েলকে যদি ফিলিস্তিনের স্বাধীন ভূমি থেকে উৎখাত করতে না পারি, এই সংগ্রাম শুধু বাংলাদেশের মুসলমানদের সংগ্রাম নয়, এই সংগ্রাম শুধু জাতীয় বিপ্লবী পরিষদ, বিপ্লবী ছাত্র পরিষদের সংগ্রাম নয়, এই সংগ্রাম বিশ্বের সমগ্র মুসলমানের সংগ্রাম, মুসলিম উম্মার সংগ্রাম, যত মানুষ মানবতাবাদী আছে সকলের সংগ্রাম। এই সংগ্রামের আমরা যে পতাকা তুলে ধরেছি, এই পতাকাকে বয়ে নিয়ে যাওয়া বাংলার সমস্ত মুসলমান, বিশ্বের সমস্ত উম্মার দায়িত্ব। আমরা আশা করব ফিলিস্তিন যেভাবে অত্যাচারিত নির্যাতিত হচ্ছে, যেভাবে আমার কাশ্মীরের ভাইয়েরা নির্যাতিত হচ্ছে, যেভাবে আমার ভারতীয় বোনেরা দর্শিত হচ্ছে, যেভাবে আমার আরাকানের রোহিঙ্গা মুসলমানেরা বাস্তুচ্যুত হয়েছে, গণহত্যার শিকার হয়েছে, বিশ্বের মুসলমানদের পাশে কেউ দাঁড়ায়নি। তাই আজকে প্রমাণ হয়েছে মুসলমানদেরকে নিজের পায়ে দাঁড়াইতে হবে, সমগ্র বিশ্বের মুসলমানদেরকে এক উম্মা হিসেবে নিজেদের পরিচয় সংহত করতে হবে। সেখানে শিয়া, সুন্নি, ওয়াহাবি, খারেজি আর কোন ভাগাভাগি করার সুযোগ থাকবে না। যদি আমরা ভাগাভাগি করি তাহলে সেই সুযোগে পশ্চিমা শত্রুরা আর ব্রাহ্মণ্যবাদী শত্রুরা আমাদেরকে বিভক্ত করে আমাদের উপরে হত্যাকাণ্ড চালাবে, আমার মায়েদের বোনেদের দর্শন করবে। যেভাবে তারা আরাকানে, যেভাবে তারা কাশ্মীরে, যেভাবে তারা ফিলিস্তিনে আমাদের হত্যা করেছে, যেভাবে তারা আমাদের উপরে গণদর্শন করেছে, আজকে সময় এসেছে যিনি কালেমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুসলমান হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, তাকে এক হতে হবে সমস্ত উম্মাহকে, সমস্ত ভাগাভাগি মুক্ত করতে না পারলে আজকে আমরা আরো বেশি দুর্বল হব, আমাদের উপরে শত্রুর নির্যাতনকে আমরা প্রতিরোধ করতে পারবো না।